রাস্তাটা পাকা হওয়ার পর কোনোদিনও এখন এইভাবে খালি পায়ে হাঁটিনি। তো আজকে সকালবেলা উঠে দেখি শরীরটা ভীষণ ব্যথা হয়েছে, তো ভাবলাম যে চলো একটু রাস্তায় খালি পায়ে হাঁটি। আর রাস্তাটা পাকা হয়ে সত্যি হাঁটতে যে কী সুবিধা হয়েছে, আর শুধু যে হাঁটতে সুবিধা হয়েছে তা না, এখন কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, তাই না? আর তার সাথে আমার এই বাগানের রং বেরঙের ফুলগুলো দেখে উফ, একদম মন জুড়ে যায়। দেখো গোলাপ গাছে একদম থোকা থোকা করে ফুল হয়ে আছে, কী যে ভালো লাগছে দেখতে, মানে কি বলবো। তো এই যে এই ফুলটার পাশে আরও একটা থোকা ছিল, দেখো কালকেই কিন্তু ছিল, কে যেন ছিঁড়ে নিয়ে গেছে। এত সুন্দর ফুল দেখলে কি আর মানে হাতটাকে সামলে রাখা যায় বলো? দেখেই মনে হয় যে একটা ফুল ছিঁড়ে নিয়ে চুলে গুঁজে দিই। আর জবা ফুল গাছের কথা কি বলবো, দেখো জবা ফুল গাছে পাতা নেই কিন্তু ফুলে ভরে গেছে, দারুণ লাগছে। এই ফুলের কালারটাও দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মানে গোলাপ ফুল দেখতে যতটা সুন্দর, গোলাপ ফুলের সৌন্দর্যটা আলাদা, কিন্তু ওই ফুলটাও দেখতে কিন্তু ততটাই ভালো লাগছে, তাই না? ওই ফুলের সৌন্দর্যটা আলাদা। তো এই ফুলটার একটাই শুধু জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে সারা বছরে আর কি ফোটে না, এই বর্ষার সিজনে করে শুধু ফোটে, এটাই আর কি। তো এই সময়টা বর্ষাকালটা আর কি বেশি ফুল টুল আর কি ফোটে। দেখো এদিকে আমাদের বাগানে এই জবা মানে ঘিয়ে জবাটাও ফুটেছে, প্লাস এই বেগুনি জবাটাও, গোলাপ, সাথে দেখো সাদা ফুলে তো একদম পুরো গাছটা একদম মানে ঝাপুর ঝুপুর হয়ে মানে ভই ভই করে ফুটে আছে, দারুণ লাগছে। আর বেলি ফুলগুলো ঝরে পড়ে গেছে, আরও দেখো নতুন করে যে ডাল বেরোচ্ছে, ওই ডালের মাথায় আবার কুড়ি আসছে। আর এবছর আমাদের এই যে দেখো করলার জাঙিতে করলা গাছ মানে উঠেছিল, বাট পোকায় খেয়ে একদম গাছের অবস্থা দেখো পুরো টাইট বানিয়ে দিয়েছে। তো এখানে একটা চাল কুমড়োর গাছ গিয়েছিলাম, এবছর দেখো করলার জাঙিতে চাল কুমড়োর গাছ উঠেছে। গাছটা কিন্তু দেখে তো মানে খুব ভালোই লাগছে, একদম খুব সুন্দর আর কি ঢলমলা হয়েছে, কিন্তু ফল যে কীরকম হবে জানি না। আর এইদিকে আজকে বড়মশাই মনে হচ্ছে অনেক সকালবেলা উঠেছে, হয়তো হাঁটতে গেছে নাকি জানি না, কিন্তু আমার কেন জানি না ঘুমের মধ্যে আজকে মনে হয়েছে আজকে তোমাদের দাদাভাই অনেক সকালবেলা উঠে হাঁটতে গেছে। আর আমিও ভাবছি অনেকক্ষণ থেকে যে আমিও একটু উঠে যাই, একটু রাস্তায় হাঁটাহাঁটি করি। তো এরকম করে উঠতে উঠতে মানে উঠতে চাইতে চাইতে চোখ খুলে দেখি এদিকে তোমাদের দাদাভাই পাশে শুয়ে নাক ডেকে ঘুমোচ্ছে। তো এখন আমি ওটা স্বপ্নই দেখেছি নাকি সত্যি, সেটা ও উঠলে ওর মুখ থেকে শুনি আর কি, তারপর জানা যাবে সেটা আজকে সকালবেলা সত্যিকার উঠেছি কি ওঠেনি। তো কতক্ষণ থেকে ডাকতেছি, টিউশন আছে কিন্তু এখনও নাক ডেকেই যাচ্ছে। কি গো, টিউশন আছে? 7টা বাজে তো, উঠো। আর একটা সত্যি কথা বন্ধুরা, আজকে আমি বলি তোমাদেরকে, অনেকেই বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, এই জিনিসটা জানো তো আগে আমি কিন্তু বিশ্বাস করতাম না অনেকের মতনই, কিন্তু কিছু কিছু প্রুফ পাওয়ার পর এখন আমিও এটাকে মন থেকে বিশ্বাস করি। আজকে তোমাদের দাদাভাইরা অনেক সকালবেলা উঠেছে, উঠে দৌড়তে গিয়েছে, এক্সারসাইজ করেছে, মানে করে এসে আবার শুয়ে ঘুমাচ্ছে। আর আমি সেটা স্বপ্নে দেখেছি, ভাবো তাহলে, মানে স্বপ্নে দেখে আমিও ভাবছি যে আমিও উঠবো, আমিও দৌড়াবো। তো এরকম করতে করতে চোখ খুলে দেখি তোমার দাদাভাই ঘুমোচ্ছে। তার মানে ভাবলাম যে আমি ঠিক বুঝি স্বপ্ন দেখেছি, কিন্তু না, মানে যে কোনো জিনিস মানে হওয়ার আগে ভগবান স্বপ্নে আমাদেরকে একটু হলেও সংকেত দেয় আর কি, জানায় আর কি জিনিসটা, তাই না? কিন্তু আমরা সেগুলো গুরুত্ব দিই না। তো পরে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছি যে আজকে আমি এরকম এরকম স্বপ্ন দেখেছি, তোমরা কি সত্যিই উঠেছিলে? বললো হ্যাঁ। আমি ভাবলাম বাহ, দেখো আমি মানে কিছু একটা কাজ হলে আমি সেটা স্বপ্নে একটু হলেও মানে স্বপ্নে আর কি দেখবো। তো আজকে ওরা অত সকালবেলা উঠেছে আর সেটা আমি স্বপ্নে দেখেছি। তো যাকে চলো, ভালোই হয়েছে, এখন থেকে ওরা উঠলে আমিও সকালবেলা করে একটু উঠে ওদের সঙ্গে হাঁটবো। তো এইদিকে দেখো সকালের কাজবাজ শুরু করলাম, আর আকাশ তো পুরো একদম কালো মেঘে ঢেকে যাচ্ছে, মনে হচ্ছে আর কি বৃষ্টি হবে। আর কিছুদিন পর তো আমাদের বাড়ির সামনে একদম পুরো পাট খেতে ঢেকে যাবে, আর তখন কিন্তু গরমে মানে থাকাই যাবে না। এখন যেমন এই জায়গাটায় বসে আমাদের মানে খুব ভালো লাগে, এখানে বসলে খুব সুন্দর হাওয়া টাওয়া আসে, খুব আরামদায়ক আর কি জায়গাটা, কিন্তু পাটগুলো বড় হলে তখন কিন্তু একটা গরম গরম হাওয়া আসে। গেল বছর তার আগের বছর পাট ছিল ওই দিকটায়। তো চলো সকালে আশেপাশে কাজ শুরু করলাম। সকালে উঠেই জানো তো এই যে ঝুঁকে কাজ করাটা, এটা আমার মানে একটা প্রচুর চাপ হয়ে যায়, মানে কোমরের যন্ত্রণার জন্য এইভাবে ঝুঁকে কাজই করতে পারি না, অল্প বয়সেই বুড়ি হয়ে গেছি। এদিকে ধীরে ধীরে দেখো যে রৌদ্র ওঠা শুরু হলো। এখন যদিও অতটা গরম লাগছে না, কিন্তু একটু পরে মানে দুপুরবেলা থাকা যাবে না, সে রৌদ্র উঠুক আর না উঠুক, হাওয়া যদি মোট কথা না থাকে তাহলে একদম মানে গরমে একদম পুরো সবাই পাগল হয়ে যায়। আর এই মানে গরমের দিনে
গরমের ফল হচ্ছে কাঁঠাল। আমাদের সেই গাছের টেস্টি টেস্টি কাঁঠালগুলো পাকা শুরু হয়ে গেছে, মানে বৈশাখ মাসেই পেকেছে। তোমাদের দাদাভাই তো এবছর বৈশাখ মাসে কাঁঠাল খেয়েছে, কিন্তু আমরা খেতে পারিনি, কিন্তু বৈশাখ মাসে কাঁঠাল খেতে হয়। তো কালকে গাছে 3টা কাঁঠাল পেকেছিল, ওর পাশের বাড়ি ভাইস্তা, তারপর ওর বন্ধু বন্ধু সবাই মিলে আর কি 2টো কাঁঠাল খেয়েছে, আর একটা আমি রেখে দিয়েছি আজকে সকালে খাওয়ার জন্য। তো তোমাদের দাদাভাই টিউশনে যাওয়ার জন্য রেডি হয়েছে, ওটাই আর কি আমি এদিকে দেখো এই যে কাঁঠালটা ভাঙলাম। কাঁঠাল মুড়ি, আজকে সবাই ব্রেকফাস্ট করবো কাঁঠাল মুড়ি দিয়ে। তো টিউশনে যাচ্ছে বলে ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, ও খেয়ে যাক। সোনা তো এখনও ওঠেইনি, সোনা উঠলে সোনার আমি পরে খাবো। আমাদের এই কাঁঠালটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে দেখো, আর কাঁঠালগুলো হয় একদম ছোট ছোট। দেখো ছোট্ট একটা কাঁঠালে অনেকগুলোই কিন্তু কোয়া হয়েছে বলো। এবছর একটু বেশি ছোট হয়েছে অন্য অন্য বছরের থেকে, কিন্তু ছোট হলেও দেখো ভিতরে অনেকগুলোই কিন্তু কোয়া আছে, তাই না? তুমি ওগুলো সব নিয়ে নিলা, নাও। ওইখানে রাখলাম আলাদা করে, একখানে দিলে ইয়ে হয় না। কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতের টাইম খুব কম, এই কাঁঠাল মুড়ি খাইতে প্রচুর সময় লাগবে। আমি কিন্তু ঘরে আর কি ওর জন্য ছাতু বানিয়ে রেখেছিলাম, 3 কেজি চালের আর কি ছাতু বানিয়ে রেখেছি। সকালবেলা করে ছাতু একটু জল দিয়ে গুলিয়ে আর কি খেয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়। মানে ছাতু এদিকে ঘরে শেষ হয়ে গেছে, তাই ভাবলাম যে আজকে ঘরে মুড়িও রয়েছে, কাঁঠালটাও রেখে দিয়েছি, তো এগুলি আজকে খেয়ে যাক, তাই না? আর কাঁঠাল মুড়ি খেয়ে কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি, কারণ কাঁঠাল মুড়ি খেয়ে তো বেশিক্ষণ থাকা যাবে না, তাই না? আর আজকে এত গরম, মানে কি বলি, এই গরমে রান্না করে বেরোলাম রান্নাঘর থেকে, এখন খেতে ইচ্ছে করছে না গরমের জন্য। শরীরটা একদম কীরকম ধুকপুক ধুকপুক করছে, আর মুখের অবস্থা দেখো একদম ঘেমে টেমে একদম পুরো শেষ। বলেছিলাম যে এত গরম হবে আজকে, মানে সকালবেলা আকাশের পরিস্থিতি দেখে ভেবেছি যে আজকে প্রচণ্ড গরম হবে, তো সত্যি তাই হয়েছে। এত গরম, মানে একটুকু তো হাওয়া নেই, রোদ্র সেরকম নেই, কিন্তু কেন জানি না মানে খুব গরম লাগছে। তো এই গরমের মধ্যে এই যে মনে হচ্ছে যে রান্না করলাম না, আমি বুঝি রান্না হয়ে আর কি বেরোইলাম আগুনের ভিতর থেকে, এরকম পরিস্থিতি। তো চলো, সকাল থেকে সেরকম ভারী কিছু খাওয়াও হয়নি। সকালে ওই যে মুড়ি কাঁঠাল খেয়েছি, খেয়ে গেছি হচ্ছে জঙ্গলে। জঙ্গল থেকে এই যে ঢেঁকি শাক, খারকোল পাতার ডাঁটা এগুলো নিয়ে আসি, এনে ওগুলো কেটে বেছে তারপর এই যে রান্না বান্না কমপ্লিট করলাম। তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করিনি, এমনিতেই রান্না করে গরমের জন্য থাকা যায় না, আর এই মোবাইলের ক্যামেরা দিয়ে মানে ঘরের ভিতরে ভিডিও করলে একদম অন্ধকার আসে, যার জন্য করিনি। চলো, আর করেছে হচ্ছে কাঁঠালের বিচির ডাল। বাজারের সবজি, মানে আমরা এত দামি মানুষ, আমাদের জন্য বাজারে সবজি নেই, বাজারের সবজি ভালো লাগে না। দিব এখানে ডালের মধ্যে ধনে পাতা দিছি গো, সেই সুন্দর সেন্ট হয়েছে। দিও না, হ্যাঁ আমি ইস ইস ইস, আর এক মহাশয়ের আজকে ভাত টাত খাওয়ার কোনো নাম নেই। ও দাদা বাড়িতে একটু ভাত খেয়েছে, মানে কাঁঠাল মুড়ি খাওয়ার পর ও দাদা বাড়ি গিয়েছিলাম, আমি তো ওই দিক থেকে আর কি ওই যে ঢেঁকি শাক খারকুল পাতার ডাঁটা নিয়ে আসলাম, তো ওইখানে ছিল। ও ও দাদা বাড়িতে ভাত টাত খেয়ে একটু আগে আসলো, এসে আবার এদিকে ওর বৌমাদের চাটনি নিয়েছে প্রায় অল্প কম 1 বাটি, ওগুলোই দেখো এখানে বসে বসে একদম সব শেষ করলো, একদম চেটে পুটে খাচ্ছে। ইস ইস কি স্বাদ, ইস ইস বাবারে বাপ। ওই এই দেখ কিরকম হাতের উপর থেকে চাটতেছে, হ্যাঁ নোংরা আছে না তোমার হাতের উপরে, তুমি ভালো করে হাত ধো না অত দূর থেকে। নামো, নামে বাটি যাও, কলে পরে ভিজে রাখো, আমি পরে ধুবনি। হ্যাঁ রাখো গা, আমি ধুবনি, কাদের হয় হোক। সোনা দেখো রাগ করলে কিরকম করে। তার সাথে সাথে তোমাদের দাদাভাইও তো মানে সোনার আর কি রাগগুলো আর কি কপি করতেছে। ওইদিকে যাও, ওইদিকে যাও, দেখি তুমি যে আরো রাগ করে যে যাও কিরকম করে, পা গুলো একদম দবদবায় যাও, দেখি করো দেখি। তাড়াও 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 তাড়াও, চিৎকার করে না, তাড়াও। এই হাত দিয়ে ধরে না, আটা দিয়ে দিবে বাবা, হাত আটা আটা হবে। ঝাড়ুটা দিয়ে দাও না, ঝাড়ুটা আর হাত দিয়ে দেয়, হাতে পটে করে দিবে, পরে আটা আটা হবে। হইলই বুঝি। ওই ওই আমার এখানে আসছে, মরছে। হ্যাঁ থাক থাক, গেছে তা গেছে, থাক আর আসবে না। ওই যে চলে গেছে উপরে, ওই যে দেখো উপরে 2টা ককরোচ, ওই যে খুঁটিটার মধ্যে, ওই যে
দেখছো ওই যে ওইখানে ওই যে নড়তেছে, ওই যে ওই যে ওই যে দৌড়ে দৌড়ি করতেছে। এত ককরোচ আসছে কোত্থেকে দেখছো বাবা? আমাদের ঘরে কতগুলো ককরোচ আসছে। বাবা বই নিয়ে আসো না সোনা। ককরোচ দেখে সোনার রাগ একদম সব চলে গেছে। আবার আবার দেখো মনে পড়ে নাকি। হ্যাঁ আরো একটা হয়েছে দেখো। এ হে এই এভাবে চিৎকার করে না। এত ককরোচ আসছে কেন গো আজকে? হ্যাঁ গেল গেল গেল, মারো মারো। ধুর, দিশি চালায়। মুখটা দেখো না কিরকম করছে একেবারে। এই তো টেকো টেকো লাগছে, ফাইট যুদ্ধ। ও আজকে সোনার মাথাটা তোমার মাথার অনেকটা আর কি একটু একে একই লাগতেছে, কালো কালো। ইস বাবা কি বক্সিং দিল রে। ইস 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 এই দেখো ই ই ই কি বক্সিং দেওয়ার সিস্টেম। ইস 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 দিল রে বাবা। হাত দেখা এইটা মাইর দে অন্য অন্য হাত দিয়া। এই সামনে এসে দাও দেখি 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 কিভাবে দাও। ওই দেখো দুইটা খুশি একবারে। এ দেখি কিভাবে দাও, সামনে এসে দাও তো দেখি। ইয়ে কোন হাত দিয়ে দিল গো, আমি তো বুঝতেই পারলাম না। ওরে বাবা আসতেছে আরো বদমাস, আরো দিবি। ইয়ে মারগুলো সেই ব্যথা লাগে সেই। আমাকেও সেদিন কয়টা মারছিল, কি ব্যথা লাগে দেখো। কোনটা কোন হাতে দিবে দেখি বলে বুঝতেই পারবা না। বাপ ছেলের যুদ্ধ দেখো আজকে তোমরা বন্ধুরা। ই টিসাও আমি বলবো মারো মারো। ওরে বাবা দেখো আমাকে আবার শেখা দিতেছে, বলে তুমি বলবো মারো 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 মারো। ইস ইস বাইরে তো লাগলো না। ওরে বাবা তোমাদের দাদা ভাই যেমনি আসে মানে শরীরে ড্রেস ফ্রেস নাই, মানে একটু এক্সারসাইজ করে আসলো এতক্ষণ, মানে তোমার দাদা ভাইকে দেখে আমার যা হাসি পাচ্ছিল, একদম পুরো শরীরটা মনে হচ্ছে যে তেল ঢেলে দিয়েছে, একদম চিকচিক চিকচিক করতেছিল। হ্যাঁ মারো মারো হয়েছে তোমার এই কীর্তি দেখে আমার সেই হাসি পাইতেছে। আর হাসাইও না, অনেকদিন পর মানে অনেকটা আর কি হাসতেছি। এতদিন মানে এত হি হি হা হা করে হাসিনি, তার কারণ হচ্ছে আর গতকালকের ভিডিওতে আমি বলেও দিয়েছি যে এতদিন কারণটা। তো ওই ভিডিওতে বলিনি, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা আমার মধ্যে কিছু মানে পরিবর্তন আর কি নতুন কিছু লক্ষ্য করেছে কি করেনি, তো তোমরা কেউই আর কি কমেন্টে জানাওনি। তো আমার মানে বলতে লজ্জা লাগতেছে, তুমি বলো। তোমাদের দিদি ভাই বুড়ি হয়ে গেছে, দাঁত ঠাত ভেঙে গেছে। হাসি পাচ্ছে যেরকম তেমন আমার খারাপও লাগতেছে, জানো আমার যে কি খারাপ লাগতেছে কি বলবো। সেই ছোট্টবেলা থেকে আমি ওই জিনিসটা মানে দেখো ঘুরে সেই আমাকে কষ্টটা করতেই হলো, এখন দাঁতটা ভাঙতেই হলো। তো তখনও কিন্তু সবাই বলেছে ভাঙার কথা, তো অনেকেই বলে যে ভাঙতে হবে না থাক ভালো থাকা যায়, এই ভেবে আর কি রেখেছি। দাঁতটা ভাঙেনি, মানে দুধের দাঁত আমার যে এইখানে যে একটা দুধের মানে ভেড়া দাঁত ছিল, হাসলে আগে বেরোতে, দেখো এই যে এখন হাসলে ফাঁকা ফাঁকা দেখা যায়। তো এইখানকার দাঁতটা আমার ভেঙে গেছে, এর জন্য আমি এতদিন ভিডিও টিডিও কিচ্ছু করিনি। মানে এতদিন একদম কীরকম যেন দেখা যাচ্ছিলো এই জায়গার, মানে মাংসটা শুকোতে আর কি অনেকটা টাইম লেগেছে। তো এই জায়গাটা এতদিন মানে রক্ত জমাট পেতেছিল, কালো কালো দেখা যাচ্ছিলো, যার জন্য আমি এতদিন কিন্তু ভিডিও টিডিও করিনি। আমাকে এদিকে মোবাইল হারিয়ে গেছে, এদিকে আবার দাঁতও ভেঙে গেছে, মানে কি যে বলবো, মানে পাথর কামড় দিয়ে আমার দুটো দাঁত ভেঙে গেছে। বলতেও লজ্জা লাগে, হাসিও পায়, মানে কি বলবো অল্প বয়সে একদম পুরো আবার এই সাইডেরই মানে এইদিকে ভিতরের চাপার এদিকে একটা দাঁত, ওটাও ওই পাথর খেয়ে ভেঙে গেছে, মানে ফুটো হয়ে গেছে একদম ভালো শক্ত দাঁত। পরে ওই ফুটোর মধ্যে খাবার টাবার ঢুকে ব্যথা টাথা হয়, এর জন্য পরে তুলে নিয়ে আসছি। আর সেদিন মানে এই কিছুদিন আগে আর কি খেতে বসে রাত্রিবেলা মানে প্রথম যে ভাতটা মুখে দিয়েছি, দিয়ে যেই কামড় দিয়েছি অমনি একদম পাথরটা ঠিক করে এই ভেড়া দাঁতের মধ্যেই এমন জোরে কামড় লাগছে, পুরো দাঁত একদম উপরে উঠে গেছে, নড়ে একদম রক্ত বেরিয়ে গেছে। তো পরে 2 দিন তো খেতেই পারিনি, ভাবছিলাম যদি আর কি দাঁতটা মানে নড়ে গেছে আবার যদি শক্ত হয়ে যায়, যেমন ছোটোবেলা অনেক সময় আমরা
মানে ওই দাঁতটা ছোটোবেলায় কিন্তু আমি মানে অনেক নড়ানড়ি আর কি করেছি ভাঙার জন্য, তারপরে কিন্তু শক্ত হয়ে গেছে, পরে আর ভাঙেনি। অনেকে বলে ভেড়া দাঁত ভালো দেখা যায়, থাক, এইভাবে রেখে দিয়েছি। তো সেদিনে ওরকম হয়েছে, আমি ভেবেছিলাম তোমার দাদা বলে যে দেখো 2-3 দিন পরে যদি আবার জায়গাটা শক্ত হয়ে যায়। তো এইদিকে দেখি খেতেই পারি না, হায় রে কি ব্যথা। তো কয়েকদিন দেখার পর দেখি কিছুতেই ঠিক হচ্ছে না, এদিকে তো মানে খেতেই পারি না। একটু ভাত মানে দাঁতের সাথে যদি একটু টাচ হয় তাতে একদম মানে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। তো পরে তোমাদের দাদাভাই বলে যে ভেঙেই গেছে, আমি ভেঙে দেই, আমি মানে তবুও দেইনি। ওই যে ছোটোবেলায় সেম কেস, ওরকম করে ভাঙতে দেয়নি দেখে ওই দাঁতটা রয়ে গেছে। তো সেদিনও ভেঙেই গিয়েছিল, একটুখানি লেগেছিল, তাও সাহস পাচ্ছিলাম না। পরে ডক্টরের ওখানে গিয়ে আর কি ইঞ্জেকশন দিয়ে দাঁতটা তুলে এনেছি, মানে একটুখানি লেগেছিল। পরে দাঁতটা দেখালো যে ওটা একদম পুরো ভেঙেই গেছে, অল্প একটু লেগেছিল, দুধের দাঁত। তো এই যে দেখো হাসলে এখন মানে সামনে থেকে দেখলে এই সাইডটা একটু ফাঁকা দেখা যায়, এই সাইড থেকে হাসলে হয়তো অতটা মানে ফাঁকা লাগে না, কারণ এখানে ভিতরে যে নতুন দাঁতটা বেরিয়েছে ওইটা একটু ভিতরের দিকে হয়েছে, ওই দাঁতটা ছিল বলে। তো ওই দাঁতটা আর কি রয়েছে, ফাঁকা দেখা যায়, তাই না গো? ফাঁকা দেখা যায় দাদা। এখন এখন অনেকটা আর কি ইয়ে হয়েছে, ওই দাঁতটা আর কি দেখা যায়। কয়েকদিন রক্ত জমাট বেঁধেছিল বলে এই নতুন দাঁতটা আর কি দেখা যেত না। তো এর জন্যই কিন্তু আমি এতদিন ভিডিও করিনি। তো এটা আর কি মানে তোমাদেরকে যে জানাবো সেই ইয়েটাই আর কি মানে ভাবছি যে না একদম পুরোপুরি ঠিক হোক, তারপরে আর কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো কি রকম দেখা যায়। দেখো এর জন্য বলেছিলাম যে এখন আমি আর আগের নন্দিনী নেই, আমার মধ্যে একদম মানে কি বলি, মানে আমার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে অন্যরকম লাগতো, এখন অন্যরকম লাগে। এদিকটা মনে হয় যে দাঁতই নেই, ফাঁকা ফাঁকা লাগে। বাবা দেখো আমি বুড়ি হয়ে গেছি, দাঁত নেই। আচ্ছা তোমার একটা দাঁত ধাত দিও। হ্যাঁ, তো এই হচ্ছে আমার নতুন সমস্যা, মানে এটা সমস্যাই, তাই না? অনেকে তো ভাববে যে হ্যাঁ দাঁত পড়ে গেছে তো কি হয়েছে। তো এটা সমস্যায় মানে ছোটোবেলা থেকে কষ্ট করে রেখেছি দাঁতটা, মানে অন্যরকম একটা সৌন্দর্য ছিল মুখে, তো সেটা এখন পরিবর্তন হয়ে গেছে অন্যরকম। তো একটা সমস্যাই, ওটা তো আর চাইলেও লাগানোও যাবে না, তাই না? তো যাকে চলো, তোমাদের দাদাভাইয়ের এক্সারসাইজ করেছে, প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর খাওয়ার টাইম হয়েও গেছে। দেখি কটা বাজে, 8:42 বাজে, প্রায় 9টায় বাজতে চলেছে। তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, সকাল সকাল উঠে আবার দৌড় ঝাঁপ শুরু হবে। তোমাদের দাদাভাইয়ের এক্সারসাইজ এখন মানে শরীরটাকে ফিট করার জন্য 2 দিন থেকে আর কি এক্সারসাইজ শুরু করেছে। অবশ্য করাটা ভালো, ওর যা সমস্যা সর্দি টর্দি করলে যদি একটু কমে। বাবা আসো। আর তুমি বিছানাটা কি করতেছো? ওগুলো সব ইয়ে এলোমেলো করতেছো কেন? ব্ল্যাঙ্কেটটা ঢুকায় রাখতে লাগে, এখন গরম পড়েছে ওইটা লাগে না, কাঁথা বের করেছে ওইটা ঢুকিয়ে রাখতে লাগবে। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট।